আসসালামু আলাইকুম। সো আজকে থেকে ২ বছর আগে আমি যখন লিঙ্কডইনকে একেবারে সিরিয়াসলি নেওয়া শুরু করছি, তখন আমার পোস্টের ৪০-৫০টা যখন রিঅ্যাকশন আসতো, অনেক বেশি হ্যাপি হইতাম, অনেক বেশি এক্সাইটমেন্টে থাকতাম। কিন্তু একটা সময় পরে যখন আমি লিঙ্কডইন ক্রিয়েটরদেরকে দেখলাম যে ওদের পোস্ট হচ্ছে আপনার 1000 রিঅ্যাকশন, তারপর হচ্ছে 500 রিঅ্যাকশন, আমি অনেক অ্যামেজড হয়ে গেলাম। এবং এরপর আমি দেখলাম যে ওরা এই লিঙ্কডইন পোস্ট করে আবার টাকাও কামায়। কীভাবে টাকা কামায় এটা যখন আমি ঘেঁটে দেখলাম, তখন দেখলাম যে না, এটা আসলে সম্ভব। আমি লিঙ্কডইনে রেগুলার পোস্ট করি এবং লিঙ্কডইনে আমার পোস্ট থেকে অ্যারাউন্ড 10+ মিলিয়ন ভিউ আসে। আমি কিভাবে লিঙ্কডইন পোস্ট করি, যে লিঙ্কডইন পোস্টগুলো অনেক বেশি ভাইরাল হয়, অনেক বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয়, এবং কিভাবে লিঙ্কডইন পোস্ট জেনারেট করলে আপনিও সেম ভিউ পাবেন এবং মানি জেনারেট করতে পারবেন লিঙ্কডইন পোস্টের মাধ্যমে, সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আগে বলে রাখি, এই ভিডিও সবার জন্য না। যারা লিঙ্কডইনে মানি জেনারেট করতে চান, জব সিকিউর করতে চান গ্লোবালি, এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাছে অর্গানিক্যালি রিচ করতে চান। কারণ হচ্ছে আপনাকে সবাই দেখাবে আমি এই টুলস ইউজ করছি কমেন্ট করার জন্য, আমি এই টুল ইউজ করছি পোস্ট করার জন্য, এগুলো না। আমি আপনাকে দেখাবো অথেন্টিক অর্গানিক পোস্ট জেনারেট করে আপনি কীভাবে মানি জেনারেট করতে পারেন লিঙ্কডইন থেকে, সেটা। চলেন তাহলে স্ক্রিনে চলে যাই। এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যানালিটিক্স। লিঙ্কডইন অ্যানালিটিক্স দিয়ে শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝেন যে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো আসলে ফেক না, এবং আপনার লিঙ্কডইনের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা আপনি যাতে বুঝতে পারেন। কারণ আপনি আমার এই ভিডিওটাকে র্যান্ডম কোনো ভিডিও বা র্যান্ডম কোনো লিঙ্কডইন টিউটোরিয়াল মনে করবেন, এটা কোনো র্যান্ডম কোনো লিঙ্কডইন টিউটোরিয়াল না। আমি নিজেকে খুব প্রিপেয়ার করছি আপনাদের জন্য, যাতে আপনারা শিখেন, এই ভিডিওতে কোনোটা জিনিস শিখে যান। সো এটা হচ্ছে আমার ইয়ারলি কী পরিমাণ ভিউ বা ইমপ্রেশন আমি জেনারেট করতেছি, এবং মেম্বার্সটা এখানে দেখছেন না, মেম্বার্সটা দেখাচ্ছে হচ্ছে কি 2.4 মিলিয়ন। 2.4 মিলিয়ন মানে হচ্ছে কি 24,11,487 মানুষ মেম্বার্স, যারা অ্যাক্টিভলি আমার এই পোস্টটা দেখছে। পাশাপাশি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে, এটা হচ্ছে পারফরমেন্স, আমার কন্টেন্টের পারফরমেন্স বা এঙ্গেজমেন্ট কীরকম হয়েছে। এঙ্গেজমেন্টটা হচ্ছে 2,46,000, যেখানে রিয়াকশান হচ্ছে 2,24,000, কমেন্ট হয়েছে 16,000, এবং রিপোস্ট করছে মানুষ অ্যারাউন্ড 5,154। এগুলো সবগুলো জেনুইন, অর্গানিক, এবং আমি কোনো টুলস ইউজ করি না, বিশ্বাস করবেন। সো আমি এখন আপনাদেরকে একটা পোস্ট দেখাবো আমার। ধরেন এই পোস্টটা, আমি এই পোস্টটা করছি একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে একটা ভিডিও, যে ভিডিওটার থাম্বনেলটাকে জাস্ট আমি ক্রপ করছি, ক্রপ করে আমি পোস্টটা করছি। এই পোস্টটা আপনি দেখেন, এই পোস্টটার অ্যানালিটিক্স দেখেন, এখানে ইমপ্রেশন, এই পোস্টটার ইমপ্রেশন হচ্ছে অ্যারাউন্ড 1,09,963। আমি এই পোস্টটা করছি হচ্ছে 2 সপ্তাহ আগে, ওকে। এবং এই পোস্টটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি পোস্টটা আমার সম্পর্কে না, পোস্টটা আমার একটা থটস আমি শেয়ার করছি। এবার আমি একটা পোস্ট আপনাকে দেখাই। এই পোস্টটা হচ্ছে কি আমার আরেকটা পোস্ট 4 সপ্তাহ আগে, ঠিক আছে। তো আমি এইটাতে আমার ইমপ্রেশন আমি পাইছি হচ্ছে 55,000, এবং রিয়াকশন পাইছি হচ্ছে কি 1,700, ওকে। এবং রিপোস্ট হচ্ছে অ্যারাউন্ড 113, ওকে। তাহলে এটা কিভাবে সম্ভব, আমি কিভাবে জিনিসটা জেনারেট করতেছি, ওকে। লেটস বিভাগ, ওকে। আমি একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করাইছি। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি আসলে জানতে পারবেন যে কিভাবে আপনার পোস্টটা আপনি জেনারেট করবেন। শুধুমাত্র তো পোস্ট জেনারেট করলে হবে না। সো পোস্ট জেনারেট করার আগে আমি কি করি, পোস্ট জেনারেট করার পরে আমি কি করি, এবং এই পোস্টটার মানে পোস্ট লেখার আগে আমি কি করি, ওকে। ফার্স্ট অফ অল আপনাকে আপনার নিশটা খুঁজে বের করতে হবে, ওকে। আপনি কি নিয়ে লিখবেন। যেমন আমি আপনাকে দেখাই, আমি লিখতেছি হচ্ছে আমার মূল টপিক, বা আমার লিঙ্কডইনের যে মূল টপিকগুলো আছে, মূল টপিকটা হচ্ছে আমি হিউম্যান রাইটস, বর্তমানে যেই আপনার গাজাতে যেই মানুষের উপর যে নির্যাতন করা হচ্ছে ওইটার উপর আমি লিখি। কেন? কারণ হচ্ছে ওইটা আমার ভালো লাগে,
এখন আপনি আপনার পছন্দ ডিফারেন্ট কিছু হতে পারে। আপনি যেমন ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটিং পছন্দ করেন, বা আপনি গ্রাফিক্স ডিজাইনিং করেন, ওকে, অথবা হচ্ছে আপনি নতুন কোনো টেকনোলজি যেমন এআই নিয়ে কথা বলতে পছন্দ করেন। ইটস আপ টু ইউ, আপনি আসলে কি পছন্দ করেন এবং জেনুইনলি কি পছন্দ করেন। কেন? কারণ হচ্ছে আপনি যদি কোনো জিনিস জেনুইনলি পছন্দ না করেন, ওটার উপর আপনি লিখতে পারবেন না, ইটস ইম্পসিবল। আর লিঙ্কডিনে লেখাটা যদি অথেন্টিক না হয়, মানুষ আপনার লেখা রিপোস্ট বা পোস্ট এগুলো করবে না। যেমন আপনি এখানে দেখতেছেন না, রিপোস্ট করছে, এটা একটা পোস্ট, যেমন এটা অনেক আগের একটা পোস্ট, এগুলো সবগুলো রিপোস্ট করছে, আপনি দেখতেছেন না। তো এই রিপোস্ট বা পোস্ট এগুলো জেনারেট করার জন্য আপনাকে অবশ্যই অথেন্টিক হইতে হবে, এবং অথেন্টিক লেখা, অথেন্টিক কথা আপনার আসবে কোত্থেকে, যদি আপনি ওই জিনিসটা পছন্দ করেন অনেক বেশি, ওই জিনিসটার প্রতি আপনার আগ্রহ থাকে। এবার আসেন ফ্রেমওয়ার্কে যাই। প্রথম ফ্রেমওয়ার্কের প্রথম জিনিস হচ্ছে কি, আমরা এখানে কথা বলতেছি, যেমন এখানে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে নিশ। আপনার যে টপিকটা নিয়ে আপনি কথা বলবেন, ওই নিশটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার নিশটা কি, সেটা যে কোনো নিশ হতে পারে। ডোন্ট থিঙ্ক যে আপনার যে আপনি মানে এমন একটা টপিক নিয়ে কথা বলতেছেন যেটা লিঙ্কডিনে মানুষ বেশি নিয়ে এটা নিয়ে কথা বলে বা ট্রেন্ডিং, এরকম কোনো কিছু না, ঠিক আছে? সো ডোন্ট থিঙ্ক লাইক দিস। ফেসবুকের সাথে, ইনস্টাগ্রামের সাথে, বা ইউটিউবের সাথে, বা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে আপনি লিঙ্কডিনকে কম্পেয়ার করবেন না। লিঙ্কডিন হচ্ছে একটা স্ট্যান্ড অ্যালোন ডিফারেন্ট প্রোডাক্ট, যেটা আপনি অন্য কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে পারবেন না। সো এখানে যেই কথাগুলো আমি বলতেছি সেটা হচ্ছে কি অথেন্টিক এবং প্র্যাকটিক্যাল। আমি এগুলো করছি, সে কারণে আপনাকে বলতে পারতেছি। সেকেন্ড হচ্ছে ফাইন্ড ক্রিয়েটর। আপনি যে পোস্টটা করতেছেন, এই পোস্ট অন্যান্য রিসার্চ করে বের করবেন অন্যান্য কোন কোন ক্রিয়েটর সিমিলার পোস্ট করতেছে। কারণ কি? কারণ ওইখান থেকে আপনি ধারণা পাবেন যে ও আসলে কোন কোন টপিক নিয়ে কথা বলতেছে, কি টপিক নিয়ে কথা বলতেছে। ওকে, সো আমি যখন আইডেন্টিফাই করছি 2 বছর আগে যে আমি যখন পোস্ট করতেছি আমার পোস্ট অত বেশি ভিউ হয় না বা অত বেশি ইমপ্রেশন হয় না, তখন আমি বের করতে পারলাম যে আমার পোস্ট কেন ভিউ হয় না। ওকে, কারণ আমি তো সিমিলার টপিক নিয়ে কথা বলতেছি, সিমিলার ইমোশন আমার পোস্টের মধ্যে আছে, কেন মানুষ আমার পোস্ট অত বেশি রিয়াকশন করতেছে না। তো আমি বের করলাম যে আপনি যাদের সাথে কানেক্ট হয়ে আছেন বর্তমানে, ওরা আসলে আপনার এই পোস্টের প্রতি ইন্টারেস্টেড না। মানে আপনি পোস্টটা জেনারেট করতেছেন, কিন্তু এই পোস্টটা যারা পড়ে, যারা এই পোস্টের প্রতি ইন্টারেস্টেড, যে কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড, তারা আপনার সাথে নাই। ওকে, তখন আমি কি করলাম, আমি এই ধরনের লোকগুলোকে খুঁজে বের করলাম। ওই যে আপনার সিমিলার কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওদেরকে আমি খুঁজে বের করছি। ওদের পোস্টটা যারা লাইক করতেছে, যারা কমেন্ট করতেছে, ওরাই হচ্ছে কি আমার ভিউয়ার। ওকে, তো ওদেরকে আমি কানেক্ট করলাম, সে কারণে আমি এখানে দিছি কানেক্ট। এরপর আমি ওদের সাথে কানেক্ট করলাম। এরপরে আমি ওই পোস্টগুলো পড়লাম, রিড করলাম, যে আমি পোস্টগুলো গোথ্রু করলাম। ওদের আমি 100টা পোস্ট যখন আমি রিড করলাম, গোথ্রু করলাম, এবং ওদের কমেন্টগুলো যখন আমি রিড করলাম, তখন কিন্তু আমি বুঝে গেছি যে আমার কী টাইপের পোস্ট করতে হবে বা কীভাবে লিখলে ওরা পছন্দ করবে। এবং লিঙ্কডইন পোস্টের মাধ্যমে মানে আমি অনেক বেশি ভিউ জেনারেট করতে পারবো। এবার আরেকটা বিষয় হচ্ছে ফাইন্ডিং সোর্স। মানে প্রত্যেক দিন আপনি যদি লিঙ্কডইন পোস্ট করতে চান, তা আপনার তো একটা সোর্স লাগবে টপিকের, যেখান থেকে আপনি এই ধরনের সোর্সগুলো বের করতে পারবেন। যেমন আমি সোর্স হিসাবে ইউজ করি হচ্ছে আপনার টুইটার, এক্স যে প্ল্যাটফর্মটা, ওইটাকে ওই সোর্সে ওইখানে আমি টুইটারে যখন আমি যাই, টুইটারে গিয়ে আমি দেখি যে বর্তমানে আমি যে টপিক নিয়ে লিখবো, ওই টপিক নিয়ে আজকের দিনের আপডেটটা কি, আজকের দিনে কি হচ্ছে। ওইখানে আমি আমার কিছু ক্রিয়েটর বা এই ধরনের কিছু পেজ, এই ধরনের কিছু প্রোফাইল আমি ফলো দিয়ে রাখছি। আমি যখন ওদের প্রোফাইলে যাই এবং ওদের পেজে যাই, তখন কিন্তু আমি পেয়ে যাই আজকের দিনের টপিক কী, আজকের দিনে কোন জিনিসটা নিয়ে মানুষ কথা বলতেছে আমার টপিকের উপরে। ফর এক্সাম্পল, আপনি মার্কেটিং বা আপনি ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে আপনি ব্র্যান্ড মার্কেটিং বা হচ্ছে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবেন বা এআই নিয়ে কথা বলবেন, তো আপনাকে এই সিমিলার ক্রিয়েটর যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট বানাচ্ছে, ওদের সাথে আপনার কানেক্ট হতে হবে, ওদেরকে ফলো করতে হবে। ওদেরকে ফলো করার পর আপনি বর্তমানে ট্রেন্ডিং ইনফরমেশনটা পেয়ে যাবেন, যেটা নিয়ে মানুষ সবাই কথা বলতেছে। যেমন আপনি এআই নিয়ে কথা বলেন, আপনার নতুন একটা এআই প্রোডাক্ট আসছে, ওই এআই প্রোডাক্টটা আপনি ইউজ করে দেওয়ার পরে আপনি ওটার ফিডব্যাকটা দিবেন বা ওটার উপর কন্টেন্ট ক্রিয়েট করবেন, রাইট? সো এটা যেহেতু লেখা, তা আপনাকে এটা খুব ভালো মতো ধারণা পাইতে হবে, ধারণা নিতে হবে। সো এটা হচ্ছে কি একটা হ্যাক,
যে লিঙ্কডইন পোস্ট ক্রিয়েট করার আগে বা লিঙ্কডইন প্রোফাইলটা জেনারেট করার পরে, লিঙ্কডইন প্রোফাইল নিয়ে তো আমরা কথা বলছি, সো লিঙ্কডইন প্রোফাইল জেনারেট করার পরে লিঙ্কডইন পোস্ট ক্রিয়েট করার আগে আপনি যে জিনিসগুলো করবেন, ওকে, প্রথম হচ্ছে নিশ বের করবেন, তারপর হচ্ছে ক্রিয়েটর বের করবেন, তারপর হচ্ছে ওদের যে ক্রিয়েটর যারা হচ্ছে রিয়েক্ট করতেছে, ওই এঙ্গেজ হচ্ছে ওই পোস্টের সাথে, তাদেরকে আপনি কানেক্ট করবেন এবং এরপর হচ্ছে কি পোস্টগুলো পড়বেন এবং ওই পোস্ট সিমিলার পোস্ট অন্যান্য সোর্স থেকে যাতে আপনি জেনারেট করতে পারেন ওটা সোর্স করে বের করবেন। এবার আসছেন হচ্ছে কি একটা পোস্ট ক্রিয়েট করার আগে, যে কোনো লিঙ্কডইন পোস্ট যদি আপনি ক্রিয়েট করতে চান, আমি আপনাকে দেখাই এখানে, ধরেন আপনি এই লিঙ্কডইন পোস্টটা ক্রিয়েট করবেন, ওকে, এই লিঙ্কডইন পোস্ট ক্রিয়েট করার আগে আপনার কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, কি কি আপনি নিজেকে প্রিপেয়ার করবেন কি কি দিয়ে, এখানে দেখেন বিফোর লিঙ্কডইন পোস্ট আমি দেখছি বিফোর। প্রথমে হচ্ছে আপনি একটা টপিক খুঁজে বের করবেন, ওকে, আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই আজকের দিনের, ওকে, যেমন আমার আজকের দিনের পোস্টটা কী ছিল একটু দেখাই আপনাকে। সো আমি আজকের দিনে এই পোস্টটা করছি 5 ঘন্টা আগে, ওকে, 5 ঘন্টা আগে আমি পোস্টটা করার পরে 5 ঘন্টায় আমার হচ্ছে অ্যারাউন্ড 78টা রিয়েকশন চলে আসে এবং 21টা রিপোস্ট করছে এবং এটার ইমপ্রেশন হচ্ছে বর্তমানে 3000, ওকে, মানে 3000 লোকের কাছে এটা পৌঁছেছে। সো আপনি প্রথমেই পোস্টটা দেখেন, পোস্টের মধ্যে একটা জিনিস দেখেন, আমার চেহারাটা আসছে এখানে, আমার নাম এবং আমার যেই হেডলাইন নিয়ে আমার ডিটেল ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। গত ভিডিওতে আমরা কথা বলছি সার্ভিস নিয়ে এবং হচ্ছে কি এর আগের ভিডিওতে আমরা কথা বলছি হচ্ছে লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা কীভাবে দাঁড়া করালে আপনি অনেক বেশি পরিমাণে ভিউ এবং রিক্রুটাররা আপনাকে পছন্দ করবে সেটার উপরে। যদি আপনি না দেখে থাকেন আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি দেখে নেবেন, ওকে। সো এই পোস্টটার একটা জিনিস খেয়াল করে দেখেন, মূল অবজেক্টিভ, পোস্ট করার মূল অবজেক্টিভ কিন্তু আমার এই যে হেডলাইনটা আছে আমার যেই লিঙ্কডইন প্রোফাইলের, মাই জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার, এই জিনিসটা শত শত মানুষের কাছে পৌঁছানো, মানে আমার প্রোফাইলটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছানো, রাইট। সো আপনার এই লোকগুলো যে আমার পোস্টটা রিপোস্ট করছে এর মাধ্যমে কিন্তু তার প্রোফাইলে যতগুলো ভিউয়ার আছে, তার প্রোফাইলে যতগুলো কানেকশন আছে সবার কাছে এটা পৌঁছে গেছে, রাইট। পাশাপাশি এই যে প্রোফাইলে যেমন রিয়াকশন করছে সবগুলো মানুষের কাছে কিন্তু পৌঁছে গেছে, রাইট। ওরা কিন্তু আমাকে হেল্প করতেছে ভিউ পাওয়ার জন্য, আমার কিন্তু অত ফলোয়ার নাই, আমার ফলোয়ার হচ্ছে মাত্র 25,000, ওকে। সো এখানে হচ্ছে মেকানিজমটা হচ্ছে এখানে। আর এই দেখেন পোস্টের প্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই হুক, দেখছেন না? আমি পোস্টটা দেখার জন্য ইউ আর নট এ প্যালেস্টাইনিয়ান, ওকে, হোয়াই আর ইউ পোস্টিং টু মাচ অ্যাবাউট গাজা অন লিঙ্কডইন, রাইট। এই যে হুক, এটাকে বলে হুক, দেখছেন? আমি আপনাকে আবার দেখাই, আবার একটু ব্যাকে যাই, ব্যাকে এসে এখানে দেখেন পোস্টগুলো, এই পোস্টগুলোতে আমি হুকটা দিছি, দেখেন একটা পোস্ট, হুকটা দেখেন, একটা পোস্ট, হুকটা দেখেন। প্রথম লাইনটা, হুক বলতে আমাদের হচ্ছে প্রথম লাইনটা, ওকে। প্রথম লাইনটা আপনার কি হবে, যেই লাইনটা দেখে আপনার পুরো পোস্টটা পড়বে, কারণ আমার এই পোস্টটা তো অনেক বড়, রাইট। এই পোস্টটা মানুষ কেন পড়বে এটা ডিফাইন করবে হচ্ছে হুকের উপর, ঠিক আছে। এবার আসেন হুকে যাই, আমরা একটু ডিটেলে যাই। হুক, এরপর আমি দিচ্ছি হচ্ছে রিহুক, এটাকে বলা হচ্ছে রিহুক, এই পোর্শনটা বলা হচ্ছে রিহুক, ওকে। হ্যাভ ইউ হার্ড দিস কোয়েশ্চেন, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি আপনি কি কোয়েশ্চেনটা শুনছেন কখনো, আপনি যেহেতু পড়ছেন। আমি এই পোস্টটা করতেছি আমার যেই যারা ভিউয়ার আছে, যারা হচ্ছে আমার মতো কন্টেন্ট যারা ক্রিয়েট করতেছে ওদেরকে, ওকে। সো লিঙ্কডইনে পোস্ট করার সময় একটা জিনিস UVI, এই 3টে জিনিস খুব বেশি ইউজ করবেন, ওকে, যাতে মানুষ কানেক্ট করতে পারে। এবার আসেন স্পেসিং দেখেন, প্রথমে আমি হুকটা দিলাম, হুকটা দিয়ে আমি 2টা স্পেস দিলাম, কেন? কারণ হচ্ছে যাতে মানুষ আমার পোস্টটা ভিউ মোরে ক্লিক করে নিচে, আমার হুকটা যেহেতু আমি দিছি, হুকটা দেখে যাতে মানুষ নিচে আসে, ওকে। এরপরে দিলাম হচ্ছে একটা স্পেস দিয়ে আমি আমার রিহুক দিলাম, রিহুক দিয়ে আমি 2টা স্পেস দিয়ে, এই যে দেখেন এখানে দেখেন ফরম্যাটিং, আমি একটা ফরম্যাট করছি কিন্তু আমার প্রত্যেকটা পোস্ট আপনি যান, একটা ফরম্যাটিং আছে।
এই ফরম্যাটিংটা কেন ইম্পর্টেন্ট দেখেন ফরম্যাটিং আছে। এই ফরম্যাটিংটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যাতে মোবাইলে যখন সে পোস্টটা ওপেন করবে, ওকে, এই মোবাইলের পোস্টটা যাতে মোবাইল ভিউটা যাতে ইজি, কারণ 100%-এর মধ্যে 80% মানুষ হচ্ছে মোবাইলে পোস্টটা দেখবে, ওকে। তো যে মোবাইলে যাতে মানুষ পোস্টটা ইজিলি পড়তে পারে সেটার জন্য আমি মোবাইল ফ্রেন্ডলি করে পোস্টটা লিখছি, রাইট। তাহলে আমরা কথা বললাম হুক নিয়ে, স্পেসিং বললাম, ফরম্যাটিং বললাম, রাইট। এরপরে দেখেন আমি কিন্তু অনেক বড় বড় লম্বা লম্বা লাইন দিই নাই, রাইট। অনেক বেশি ডিটেল, মানুষ যাতে চোখের যেতে মানুষ যাতে কমফোর্ট ফিল করে, রাইট, কমফোর্ট ফিল করে এই ধরনের করে আমি লিখছি, যাতে একই একটা লাইনকে, একটা বড় লাইনকে দেখেন, একটা বড় লাইনকে আমি 1 2 3 4 5 6 6টা ভাগে 6টা লাইনে ভাগ করে আমি দিছি। প্রথমে এটা দিলাম, এটা একটা টপিক, এরপর আমি আবার এখানে স্পেস দিছি, এরপর আবার এখানে দিছি। তাহলে এই স্পেসিংগুলা এবং এই যে ফরম্যাটিংটা আমি দিলাম, এটার মানুষের যাতে কমফোর্ট ফিল করে, আমি যেভাবে করে লিখতেছি, লেখার সময় আমি যে ফিলটা আমি ভিতরে আমার ছিল, ওই যে ইমোশনটা আমার ছিল, ওই ইমোশনটা আমি এখানে অ্যাড করছি, রাইট। ঠিক সেম এজ এখানে দেখেন এই পোস্টটা দেখেন, এই পোস্টের মধ্যে সেম, আমি প্রথমে হুকটা দিছি, দুইটা স্পেস দিছি, একটা দুইটা স্পেস, এরপর আমি এটা দিছি, রাইট। আবার রিহুক, এরপরে এটা দিলাম, কিছু নাম্বারস দিলাম। তাহলে এইখানে দেখেন এই পোস্টটা অ্যারাউন্ড 100,000 ইমপ্রেশন পাইছে, ওকে, উইদিন 2 উইকস। সো ইটস অ্যামেজিং, রাইট। সো এটা কিছুই না, আপনি আমার পোস্টটা পড়ে দেখেন, খুবই নর্মাল, খুবই জেনুইন, খুবই সিম্পল ভাষায় আমি লিখছি, ওকে। এটা গেল। তাহলে আমাদের একটা হচ্ছে আপনার টপিক সেট করবেন, এরপর আপনি হুক করবেন, এরপর আপনি ড্রাফট রেডি করবেন, রাইট। আপনি ড্রাফটটা রেডি করে সাথে সাথে পোস্ট করে দিবেন না, ওকে। এটাকে প্রুফ রিড করবেন। প্রুফ রিড করার জন্য আমি এখানে দেখেন আমি ওকে বলছি শুধুমাত্র আপনার গ্রামারটাকে আপনি প্রুফ রিড করবেন। আমার পোস্টের যে ইমোশনটা আছে, আমি ওকে বলছি যে জাস্ট ফিক্স দ্য গ্রামার অ্যান্ড দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন। আমি ওকে বলি নাই যে পুরা পোস্টটা চেঞ্জ করার জন্য, রাইট। সো শুধুমাত্র গ্রামার এবং সেন্টেন্স কনস্ট্রাকশনটা ঠিক করে নেবেন, যাতে হচ্ছে, এবং কোনো ওয়ার্ড যদি মিস্টেক থাকে, স্পেলিং মিস্টেক থাকে, ওটা ঠিক করবেন। এরপর আসেন হচ্ছে কুল সেপারেটর। অনেকেই আমি আপনাকে কিছু পোস্ট দেখাই, অনেকে কিছু নাইস সেপারেটর ইউজ করে। আমি এখান থেকে একটু বের হই। অনেকে যেমন যখন একটা ট্রানজিশন একটা পোস্ট থেকে একটা পোস্টে যাবে, যে দেখেন এই পোস্টে দেখেন নাইস কিছু আইকন ইউজ করছে, রাইট, আইকন ইউজ করছে, এই যে দেখছেন না, এগুলো কিন্তু ওই পোস্টটাকে এঙ্গেজিং করার জন্য। এবং ও কিন্তু আমার কানেকশানে নাই, এই যে দেখেন সামওয়ান এটা লাইক করছে, রিয়াকশন করছে, সে কারণে আমার এই পোস্টটা আমাকে দেখাচ্ছে, রাইট। তা আপনি যখন পোস্টটা করবেন, এই পোস্টটা পোস্টটা করার সময় আপনার চিন্তা করতে হবে যে আমি যে পোস্টটা লিখতেছি, এই পোস্টটা কত মানুষ এটাতে রিয়েক্ট করবে এবং কিভাবে নিবে পোস্টটাকে, রাইট। এবার আসেন, এখন তো বুঝছেন, সেপারেটরটা বুঝছেন, বিভিন্ন আইকন দিয়ে সেপারেট করবেন। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, এটা তো বুঝছেন, আমি বলছি অলরেডি। অ্যাড ইমেজ, তো আপনি যেমন এখানে ও ভিডিও অ্যাড করছে ওর পোস্টের মধ্যে, আমি যেমন আমার পোস্ট করছি, ইমেজ অ্যাড করছি, একটা পোস্ট করছি, ইমেজ অ্যাড করছি, ইমেজ অ্যাড করছি। কেন? কারণ হচ্ছে অনেক সময় মানুষ আসলে কানেক্ট করতে চায় আপনার টেক্সটটা। শুধুমাত্র টেক্সট বেসড পোস্টও আপনি করতে পারবেন, কিন্তু শুধুমাত্র টেক্সট বেস করলে আপনি একটা রিলেটেড ইমেজ যদি না দেন, তাহলে কিন্তু আপনার ওইটার মধ্যে ফিলটা আসবে না, মজাটা আসবে না, আপনার পোস্টটা এঙ্গেজিং কম হবে। 80 to 90% পোস্ট শুধুমাত্র ইমেজের কারণে আপনার স্ট্যান্ড আউট করবে। শুধুমাত্র টেক্সট বেসড হলে এটা হচ্ছে অ্যারাউন্ড 20%-এর মধ্যে থাকবে, রাইট। এবার আসেন, তাহলে আপনাকে একটা রিলেটেড একটা কি খুঁজে বের করতে হবে, ছবি বের করতে হবে, আপনার পার্সোনাল ছবি হতে পারে বা টপিক রিলেটেড, ওকে। এরপরে হচ্ছে কল টু অ্যাকশন। দেখেন আমি এখানে একটা কল টু অ্যাকশন দিছি, রাইট। এই যে দেখেন এই পোস্টটা আমি করছি,
আপনার কল টু অ্যাকশন এমনভাবে দিবেন যাতে হচ্ছে মানুষ আপনাকে একটা ফিডব্যাক দেয়, একটা কমেন্ট দেয়, ঠিক আছে? একটা কমেন্ট দিয়ে যাতে আপনাকে জানায় যে, কারণ কমেন্ট না দিলে তো আলটিমেটলি ওর যে ভিউয়ার আছে ওদের কাছে পৌঁছাবে না। নিচে একটা কল টু অ্যাকশন দিবে, কল টু অ্যাকশন দিবেন। এই কল টু অ্যাকশনের মাধ্যমে টেল মি অথবা হচ্ছে কোয়েশ্চেন করবেন, আপনি কী ধরনের কিছু চিন্তা করেন কি না। এইভাবে যখন আপনি কোয়েশ্চেন করবেন তখন দেখবেন মানুষ অনেক বেশি এটার প্রতি কি হচ্ছে, কানেক্টিং হচ্ছে, ঠিক আছে? তার ফিডব্যাক সে দিচ্ছে। এবার আসেন আফটার দ্য পোস্ট। আপনি ধরেন লিঙ্কডইন পোস্ট জেনারেট করলেন, লিঙ্কডইন পোস্ট করে লিঙ্কডইন পোস্টটা জেনারেট করার পরে আফটার দ্য পোস্ট আপনি কী করবেন? আফটার দ্য পোস্ট আপনি যেটা করবেন আমি দেখাই আপনাকে, যে দেখেন আমি এই পোস্টটা করার পরে, এই পোস্টটা আমি করছি, এই পোস্টটা করার সাথে সাথে আমি এখানে 5 hours লেখা আছে দেখেন, সাথে সাথে আমি 1টা 2টা এবং 3টা কমেন্ট করে দিবেন। কি কমেন্ট? এই পোস্টের রিলেটেড একটু ইলাবোরেটিভ, ওকে, একটু ইলাবোরেটিভ, একটু ডেসক্রিপটিভ একটা কমেন্ট দিবেন। এবং এই কমেন্টের মধ্যে দেখবেন অনেকগুলো মানুষ রিয়েক্ট করতেছে, এই যে দেখেন রিয়েক্ট করছে, দেখছেন রিয়েক্ট করছে। এই কমেন্টের মধ্যে যখন মানুষগুলো রিয়েক্ট করবে ওই মানুষগুলোকে আপনি সাথে সাথে কানেক্ট করবেন, কারণ ওরা অলরেডি আপনার প্রতি ইন্টারেস্টেড, রাইট? সো আপনার পোস্টের মধ্যে আপনাকে কমেন্ট করতে হবে। এই জন্য যেমন আমার পোস্টে যখন লিঙ্কডইন যখন কমেন্ট করে মানুষ, লিঙ্কডইন মনে করে যে এই পোস্টটা অনেক বেশি মানুষ এটার সাথে রিয়েক্ট করতেছে, তো এটা ডিস্ট্রিবিউশনটা বাড়ায় দেয় অটোমেটিক্যালি, অর্গানিক্যালি, বুঝতে পারছি? তো সে কারণে এটা একটা হ্যাক। তো নিজের পোস্টে নিজেই কমেন্ট করবেন। তাহলে আপনি ধরেন একটা টপিক নিয়ে কথা বলতেছেন, এটা 80% আপনি পোস্টে লিখছেন, এটার 80% আপনি পোস্টে লিখছেন, আর বাকি 20% রাখবেন কমেন্টে লেখার জন্য, ওকে? কমেন্টে আপনি আপনার জিনিসপত্র দিবেন, দিয়ে একটা ছবি দিবেন অথবা জাস্ট টেক্সটও দিতে পারেন, ওকে? বাট ট্রাই করবেন ডেসক্রিপটিভ, ওকে? আমি আপনাকে এখানে এক্সাম্পল দেখাই। এই পোস্টে আমি দেখেন, এটা যেহেতু একটা ইউটিউব ভিডিও, অ্যাজ ইউজুয়াল মানুষ ওই ভিডিওটা নিয়ে কথা বলবে। প্রথমে হচ্ছে কি ওই কোম্পানি সম্পর্কে আমি একটু বলছি। এখানে দেখেন এই কমেন্টটা অ্যারাউন্ড 39টা, ঠিক আছে? অ্যারাউন্ড 39টা রিয়াকশন পাইছে এবং এই কমেন্টটা ইটসেলফ 27,000 হচ্ছে ইমপ্রেশন জেনারেট করছে। চিন্তা করতে পারেন? সো এই কমেন্টটা এত ইন্টারেস্টিং হওয়ার কারণটা কি? আমি জাস্ট কি লিখছি দেখেন, আই নো ইউ আর লুকিং ফর দ্য পডকাস্ট লিঙ্ক ইন দ্য কমেন্ট, আই এম নট giving the link to have the channel, okay? How I want the video CTR should go up. মানে আমি যেভাবে করে আপনার সাথে কথা বলবো ঠিক সেমভাবে কিন্তু আমি কমেন্টটা করছি, গ্যাপ দিয়ে দিয়ে, রাইট? এই কারণে মানুষ এটার সাথে কানেক্ট হতে পারছে বেশি। এটা একটা জেনুইন রিয়েল এক্সাম্পল আপনি আসলে কীভাবে কমেন্টটা করবেন, ওকে? সো আই হোপ আপনি বুঝতে পারছেন আপনি কীভাবে কমেন্টটা করবেন। দেখছেন আমি এখানে লিখছি কমেন্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি কমেন্ট করে দিবেন আপনার নিজের পোস্টে। এরপর অ্যাটলিস্ট 2 থেকে 3টা কমেন্ট করবেন। এরপর হচ্ছে এলাবোরেট করবেন, যদি কোনো টপিক আপনি এখানে যে পোস্টের মধ্যে কভার করতে চাচ্ছেন, কোনো টপিক এলাবোরেশনের প্রয়োজন আছে, ওই এলাবোরেট করবেন। এবং কমেন্ট আদার সিমিলার কন্টেন্ট, আপনি নিজের কন্টেন্টে তো কমেন্ট করবেনই, এই টাইপের এই টপিকের উপরে আদার যে সিমিলার কন্টেন্টগুলো আছে ওইখানে গিয়েও আপনি কমেন্ট করবেন, অনেক বেশি করে কমেন্ট করবেন। কেন? আপনাকে একটা আমি অ্যানালিটিক্স দেখাই। এই যেখানে আপনি দেখেন লিঙ্কডইন প্রোফাইলে অ্যানালিটিক্সে যখন আপনি যাবেন, এই যে দেখেন লিঙ্কডইন আমি 5টা পোস্ট করছি গত 1 সপ্তাহে এবং 25টা কমেন্ট করছি। লিঙ্কডইন কিন্তু কমেন্টটাকে কনসিডার করে যে আপনার পারফরমেন্স অনেক বেশি হাই, ওকে? এই কমেন্টগুলা সে কনসিডার করতেছে এবং আপনার প্রোফাইলটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যেমন এই যে 1 সপ্তাহে আমার প্রোফাইলের ভিউ হচ্ছে কীরকম এবং ইমপ্রেশনটা কীরকম আপনি দেখতেছেন, ওকে? সো আপনার প্রোফাইলের ভিউটা, ওই পোস্ট থেকে আপনার প্রোফাইলের ভিউ আসে, মানুষ হচ্ছে আপনার এই পোস্টটা দেখবে। এই যে দেখেন এই কমেন্টের মধ্যে আমার এই যে মাই জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার, এই জিনিসটা হেডলাইনটা দেখতেছে। এই হেডলাইন থেকে মানুষ কিন্তু আমার কাছে চলে আসছে, আমাকে সে নক করছে। প্রথমে হচ্ছে আমার প্রোফাইলে আসবে, আমার প্রোফাইলে এসে প্রথমে হচ্ছে আমার ইনফরমেশনগুলো দেখবে, দেখার পরে সে অ্যাবাউটে যাবে, অ্যাবাউটে গিয়ে আমার সম্পর্কে পড়ে আমাকে সে নক করবে। এটা হচ্ছে টোটাল জার্নি পোস্টের। সো পোস্ট নিয়ে আপনার কি কোনো কোয়েশ্চেন আছে?
পোস্ট আপনি কিভাবে করবেন ভাইয়া, আমি কিভাবে পোস্ট করবো, আপনি কি সব আনসার পাইছেন? স্টিল যদি আপনি আনসার না পেয়ে থাকেন, আমার কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশন আপনি কমেন্ট করবেন, যা বলবেন যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, আমি আপনাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, ভিডিওগুলো অনেক বড়, আমি অনেক বড় বড় ভিডিও দিই, কারণ হচ্ছে মানুষ যাতে আমার ভিডিও দেখে একটা জিনিস শিখে, সে বেনিফিটেড হয়, জাস্ট ভিউ কামানোর জন্য না। এই ভিডিওগুলো আমি এর আগে ভিডিওতে বলছি, এই ভিডিওগুলো যাদের প্রয়োজন তাদের কাছে আল্লাহ আল্লাহ পৌঁছে দিবেন। ওকে, আমি কোনো এখন পর্যন্ত আপনাকে এখন আমার যতগুলো ভিডিও আমি দেখাইছি কোনো টুলসের কথা বলি নাই কিন্তু, ঠিক আছে, সবগুলাই হচ্ছে আমার নিজের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং অর্গানিক ওয়েতে আমি কিভাবে ভিউ জেনারেট করতেছি, ভিডিওসগুলোতে আমি বলতেছি, পাশাপাশি ট্রাই করতেছি আমি যেভাবে করে মানি মেক করতেছি আপনি যাতে মানি মেক করতে পারেন এই ইয়া থেকে, কি বলে, এই প্ল্যাটফর্ম থেকে। সো আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা যদি আপনার কাছে মনে হয় উপকারী, সাবস্ক্রাইব করবেন। যাদের কাছে প্রয়োজন, যারা মনে করেন যে এখান থেকে বেনিফিট হবে, তাদের কাছে শেয়ার করে দিবেন। আর আপনি জানেন যে ভিডিওতে লাইক এবং কমেন্ট করলে যে ভিডিওটা অনেকগুলো মানুষের কাছে পৌঁছায়, ঠিক আছে, এটা আমাকে হেল্প করে অনেকগুলো মানুষের কাছে পৌঁছাতে। সো আমার কাছে যদি মনে হয় আপনি আমাকে ভ্যালুয়েট করতে চান, তাহলে আমার পোস্টের লাইক এই ভিডিওটা লাইক করে এবং কমেন্ট করে আমাকে ভ্যালুয়েট করতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি আপনার প্রোফাইলটা আমাকে দিয়ে রিভিউ করাতে চান ফ্রি অফ কস্ট, যেটা আমি $100 চার্জ করি, আপনার প্রোফাইলের লিঙ্কটা আমার পোস্টে কমেন্ট, আমার ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন, বলে দিবেন যে ভাই আমার এই সেকশনটা আপনি একটু রিভিউ করে দেন, আমি রিভিউ করে দেবো ইনশাল্লাহ। আমার সাথে 1-to-1 যদি কথা বলতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে আমার ভিডিওর আমার বুকিং লিঙ্ক দিয়ে দিব, এখানে ইনশাল্লাহ কথা হবে। দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।